যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম। যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম। যদি আমার সময় থাকতো আমি অপেক্ষা করতাম। যদি আমার অনেক টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম। আচ্ছা, পারবা এই ধরনের বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে পারবে? আসলে কি পারবে? যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম, ইংরেজিতে বলতে পারবে? যদি না পারো তাহলে ভিডিওটা দেখতে হবে। আজকের এই ভিডিওতে আমি এমন একটা স্ট্রাকচার তোমাদের জন্য তুলে ধরবো যে আজকের এই ভিডিওটি দেখার পরে জীবনে আর কোনোদিন ভুল হবে না। হ্যাঁ, বেশি কথা না বলে চলো মূল আলোচনায় আসি। দেখো, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম, ব্যাপারটা এরকম। যদি আমার অনেক সময় থাকতো আমি অপেক্ষা করতাম। যদি আমার অনেক টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম। ওকে, মূল আলোচনায় আসলাম। দেখো, এখানে তোমাদেরকে এই স্ট্রাকচারটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, একটু বোঝো, একটু বোঝার চেষ্টা করো যে তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, মানে থার্ড কন্ডিশনাল, এগুলোকে থার্ড কন্ডিশনাল বলা হয়। অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস নাউন। তারপরে দেখো, আই উড হ্যাভ, আই উড হ্যাভ প্লাস ভি3। জাস্ট এই স্ট্রাকচারটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। আরো একবার স্ট্রাকচারটা দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস নাউন, ক্ষমা, তারপরে আই উড হ্যাভ প্লাস ভি3। জাস্ট এই স্ট্রাকচারটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। আচ্ছা, স্ক্রিনে ভালোভাবে দেখো, এই স্ট্রাকচারটা ফলো করেই তোমাদেরকে মানে এভাবে এই বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে বলতে হবে। আচ্ছা, দেখো না, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম। যদি আমার সময় থাকতো আমি অপেক্ষা করতাম। আচ্ছা দেখো, আমি এই বাংলা বাক্যটাকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমরা সবগুলো নিজেরাই করতে পারবে। আমি জাস্ট তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যদি আমার সময় থাকতো তাহলে কি হবে? ইফ, নিয়ম অনুযায়ী হচ্ছে কিন্তু, ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড টাইম, ইফ আই হ্যাড টাইম, ক্ষমা। আচ্ছা, তোমরা আবার অবাক হচ্ছ না তো যে হ্যাড এবং হ্যাড, দুইটা হ্যাড পর পর কি বসে কখনো? হ্যাঁ, এটা বুঝতে হবে কিন্তু। দেখো, স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে ইফ, সাবজেক্ট এবং হ্যাড। আচ্ছা, এটা হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী যে হ্যাডটা বসে সে হ্যাড। আর এই হ্যাডটা হচ্ছে মূল ভার্ব, অর্থাৎ হ্যাভ মানে কি আছে, হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভি3 হচ্ছে হ্যাড। দেখো, নিয়মে বলা হচ্ছে কিন্তু ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, তাহলে এই হ্যাডটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর তো নাউন, টাইম, ইফ আই হ্যাড টাইম, আমি অপেক্ষা করতাম। এবার কি বসবে? আই উড হ্যাভ প্লাস ভি3, তাহলে আই উড হ্যাভ ওয়েটেড, আই উড হ্যাভ ওয়েটেড। ইফ আই হ্যাড এ টাইম আই উড হ্যাভ ওয়েটেড। আমার মনে হয় বুঝতে পেরেছো, তাই না? ইফ আই হ্যাড টাইম আই উড হ্যাভ ওয়েটেড। যদি আমার সময় থাকতো তাহলে আমি অপেক্ষা করতাম। থার্ড কন্ডিশনাল কিন্তু এগুলো বুঝতে হবে, কিন্তু এভাবে আমাদেরকে বলতে হয় কথা। আমার মনে হয় যে ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের ভিডিও ভালো লাগলে একটু শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দিও। কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করছি, তো একটা লাইক একটা কমেন্টস তো আশা করতেই পারি, তাই না? আর যদি আমাকে ফলো করে নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো, প্রতিদিন এরকম নতুন নতুন জিনিস শিখবে ইনশাল্লাহ। হ্যাঁ, প্রতিদিন নতুন নতুন জিনিস শিখবে। আচ্ছা, এবার দেখো তো, যদি আমি, যদি আমার অনেক টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম। যদি আমার অনেক টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম। মানে আজকে আমি যেটা নিয়ে আলোচনা করছি এটা সম্পূর্ণ কল্পনা, অতীতকালের কল্পনা, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। অতীতের সম্পূর্ণ কাল্পনিক চিন্তা ভাবনা, এটাই থার্ড কন্ডিশনাল হয়। দেখো, কেন বললাম এই কথাটা একটু জানা দরকার আছে তোমাদের। যদি আমার অনেক টাকা থাকতো, মানে যদি আমার অনেক টাকা থাকতো আমি গরিবদের সাহায্য করতাম, মানে টাকাও ছিল না, গরিবদের সাহায্য করা হয়নি, একটা কল্পনা, একটা কল্পনা। এই ধরনের বাংলা বাক্যগুলোকে ঠিক এইভাবে ইংরেজিতে বলতে হয়। মানে এই যে দেখো, যদি আমার অনেক টাকা থাকতো আমি অনেক সুখী হতাম, মানে টাকাও ছিল না, সুখীও ছিল না, মানে এরকম ব্যাপার, মানে কল্পনা, অতীতের কাল্পনিক মানে চিন্তা ভাবনা। এখন তাহলে এটা দেখো, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে কি হবে? ইফ আই হ্যাড আ লট অফ মানি, ইফ আই হ্যাড আ লট অফ মানি, যদি আমার অনেক টাকা থাকতো আই উড হ্যাভ হেল্প দ্য পুয়ার। মানে নিয়ম অনুযায়ী হচ্ছে কিন্তু স্ট্রাকচারটা ভালোভাবে দেখো, একটু হৃদয়ের চোখ দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে স্ট্রাকচারটা দেখার চেষ্টা করো। হ্যাঁ, বুঝে বলেছি না, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস নাউন, ক্ষমা, আই উড হ্যাভ প্লাস ভি3, এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হচ্ছে কিন্তু। আর একটু খাতায় লিখে বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করবা।
তাহলে ইজি হয়ে যাবে। আর বারবার ভিডিওগুলো দেখতে থাকো, বারবার ভিডিওটা দেখতে থাকো, দেখবা যে একটা সময় ইজি হয়ে যাচ্ছে। আমি আজকে থার্ড কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করেছি, আমার মনে বুঝতে পেরেছো? আচ্ছা, আমি দুইটা উদাহরণ দিয়েছি, তাই না? যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম, এই বাংলা বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলতে হবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে তো পারবে, এটা পারবে না? হ্যাঁ পারবে, অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম, যদি আমার অনেক টাকা থাকতো তাহলে আমি অনেক সুখী হতাম, এই বাংলা বাক্যটাকে কিভাবে ইংরেজিতে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের কাছে একটু কমেন্টস বক্সে জানাবে, ঠিক আছে? ভিডিওগুলো শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। তো আজ এ পর্যন্তই, আমি নিয়মিতভাবে তোমাদের জন্য এরকম ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, কাজেই ভিডিওগুলো দেখতে থাকো, নিজেদেরকে ইমপ্রুভ করতে থাকো, ইনশাল্লাহ জীবন পরিবর্তন হবে, জীবন অবশ্যই পরিবর্তন হবে এবং সুন্দর হবে। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।